আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। পবিত্র শাওয়াল মাসের আজ হচ্ছে শেষ জুমাবার, শুক্রবার। এই জুমার দিনে আসরের নামাজ আদায় করার পর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত অন্তত কষ্ট করে 11 বার এই ছোট্ট দোয়ার আমলটি অবশ্যই করবেন। শাওয়াল মাসের শেষ জুমার ওসিলায় হলেও আল্লাহ তাআলা আপনার মনে নেক আশা ইনশাল্লাহ পূরণ করে দেবেন। এটি একটি পরীক্ষিত আমলের ভিডিও। হতে পারে আপনার নেক সন্তান প্রয়োজন, হতে পারে আপনি অভাব অনটনের মধ্যে আছেন, হতে পারে আপনি বিভিন্ন ধরনের দুশ্চিন্তা বা অসুখ বিসুখের মধ্যে আছেন। আল্লাহ তাআলা এই আমলের ওসিলায় বান্দার সমস্ত মনের নেক ইচ্ছাগুলো, নেক আশাগুলো পূরণ করেই থাকেন। আশা করছি আপনি যদি নিয়ম মেনে ভিডিওটির আমলটি দেখে সেই অনুযায়ী আমল করেন, আল্লাহ তাআলা শতভাগ আপনার মনে নেক আশা ইনশাল্লাহ পূরণ করেই দেবেন। তাই অনুরোধ করছি ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে আমলের নিয়ত করে ভিডিওটি দেখতে থাকুন। ইসলামে জুমাবার বা শুক্রবার একটি মর্যাদাপূর্ণ দিন। এই প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দিবস সমূহের মধ্যে জুমার দিনই হলো শ্রেষ্ঠ এবং তা আল্লাহর কাছে অধিক সম্মানিত। ইবনে মাজার একটি হাদিস আরও বর্ণিত হয়েছে, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিনই সর্বোত্তম, কারণ এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। আর হাদিস অনুযায়ী পবিত্র জুমার দিনের আসর সময়টি খুবই গুরুত্বপূর্ণ দিনই ভাই বোনেরা, কারণ এই সময় মুমিনদের জন্য বিশেষ কিছু আমলের কথা বলা আছে হাদিস শরীফে। আর সেই আমলগুলোর মধ্যে আমরা দোয়া, জিকির, ইস্তেগফার ইত্যাদি করতে পারি। পাশাপাশি আরেকটি আমলের কথা বর্ণিত হয়েছে, সেটি হলো বিশেষ নিয়মে দরুদ পাঠ করার কথা, অর্থাৎ বেশি বেশি করে দরুদ পাঠ করতে হবে পবিত্র জুমার দিনে এবং রাতে, কারণ দরুদ পাঠের অনেক ফজিলত বলা হয়েছে হাদিসে। বলা হয়েছে যে পবিত্র জুমার দিন বেশি বেশি দরুদ পাঠের অনেক গুরুত্ব বর্ণনা করে হাদিসটিতে বলা হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পবিত্র জুমার দিনে আমার উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করবে, কেননা তোমাদের সেই পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। হাদিসটি আবু দাউদ শরীফে রয়েছে দিনী ভাই বোনেরা। তাছাড়াও হাদিসে কুদসিতে একটি হাদিস পাওয়া যায়, তোমরা পবিত্র জুমার দিনে বেশি বেশি দরুদ পড়ো, কারণ জিবরাইল আলাইহিস সালাম এইমাত্র আল্লাহ তাআলার বাণী নিয়ে হাজির হলেন। আল্লাহ তাআলা বলেছেন, পৃথিবীতে যখন কোনো মুসলমান আপনার উপর মাত্র একবার দরুদ পাঠ করে, আমি তার উপর 10 বার রহমত নাজিল করি এবং আমার সব ফেরেশতারা তার জন্য 10 বার ইস্তেগফার করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এছাড়াও আরও অসংখ্য হাদিস আছে দিনী ভাই বোনেরা, যেগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার উপরে রহমত বরকত নাজিল করেন, বান্দার মনের নেক আশা পূরণ করে থাকেন। দরুদ এতটাই গুরুত্বপূর্ণ আমল যে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উপর পবিত্র জুমার দিন বেশি বেশি দরুদ পাঠ করো, কারণ আমার উম্মতের দরুদ পবিত্র জুমার দিন আমার কাছে পৌঁছানো হয়, আর যেই ব্যক্তি আমার উপর সবচাইতে বেশি দরুদ পাঠাবে সেই ব্যক্তি কিয়ামতের দিন আমার সবচাইতে নিকটতম বা কাছাকাছি থাকবে। তারগিব শরীফের একটি হাদিস। সুতরাং হাদিসে উল্লেখিত ফজিলত লাভের জন্য হলেও বিশেষ করে পবিত্র জুমার দিনে বেশি বেশি দরুদ পাঠ করতেই হবে দিনী ভাই বোনেরা। তাছাড়া আপনারা কম বেশি সকলেই জানেন যে ব্যক্তি দরুদ পাঠ করে তার জন্য ফেরেশতারা দোয়া কামনা করে, ফেরেশতারা তার জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করে থাকে। তাই আপনি যদি বেশি বেশি দরুদ পড়তে পারেন, আপনার জন্য হয় ফেরেশতারা দোয়া করবেন, এবং দরুদবিহীন দোয়া কিন্তু আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। অনেক দিনই ভাই বোনেরা আছেন দোয়া করেন, দোয়ার সময় দরুদ পাঠ করেন না, এই জন্য তাদের দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। কারণ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস পাওয়া যায়, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, যতক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা হবে না, ততক্ষণ পর্যন্ত সেই দোয়া আসমান ও জমিনের মাঝখানে ঝোলানো অবস্থায় থাকবে, অর্থাৎ এই দোয়া বাধাগ্রস্ত অবস্থায় থাকবে, আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না, যতক্ষণ না পর্যন্ত সেই বান্দা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করবে, ততক্ষণ পর্যন্ত এই দোয়া পৌঁছাবে না, কবুলও হবে না। তাই দরুদের এতটা ফজিলত দিনী ভাই বোনেরা। তাই আমি অনুরোধ করছি, যখনই আপনারা যে কোনো বিষয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, চাইবেন, দরুদ পাঠপূর্বক দোয়া করবেন। শুধুমাত্র দরুদ শরীফ পাঠ করলেও আল্লাহ তাআলা খুশি হয়ে যান। তাই পবিত্র জুমার দিন ছাড়াও
পবিত্র জুমার দিনে 24 ঘন্টা বেশি বেশি করে দরুদ পাঠ করবেন, পাশাপাশি অন্যান্য দিনেও আপনারা অবশ্যই দরুদ পাঠ করবেন। আর পবিত্র জুমার দিনের আসরের সময়টি যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়, কারণ এই সময়টিতে দোয়া কবুল হওয়ার কথা বলা আছে হাদিস শরীফে। এই সময়টিতে আমরা বেশি বেশি দরুদ পাঠপূর্বক একটি ছোট্ট আমল করব, মনের নেক আশা পূরণের পরীক্ষিত আমল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার দিনে এমন একটা সময় আছে, সেই সময়টায় যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহ তাআলার কাছে কিছু চায় বা প্রার্থনা করে, তাহলে আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন। এবং এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দিয়ে ইশারা করে সময়টির সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন, বুখারী শরীফের সহিহ হাদিস। তাহলে বুঝতে পারলেন যে এই সময়টি কতটা গুরুত্বপূর্ণ একটি সময়। আরও আবু দাউদ শরীফের হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, হাদিসটিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জুমার দিনের 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত বা সময় আছে, যদি কোনো মুসলিম এই সময় আল্লাহ তাআলার কাছে কিছু প্রার্থনা করে বা কিছু চায়, তাহলে মহান সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেই থাকেন। আর এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময় অনুসন্ধান করো, আবু দাউদ শরীফের একটি হাদিস। আমাদের জেনে রাখা জরুরি যে আসরের শেষ সময় বলতেই কিন্তু সূর্য ডোবার আগ মুহূর্তকে বোঝানো হয়েছে। কারণ আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বর্ণনা করেছেন, শুক্রবারে বা জুমাবারে আসরের পর থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত বা সূর্য ডোবার আগ পর্যন্ত এই সময়টিতে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। বিখ্যাত সিরাত গ্রন্থে এটি বর্ণিত হয়েছে, জুমার দিন আসরের নামাজ আদায়ের পরে দোয়া কবুল হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই সময়টিতে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। আর এই সময়ে আমরা বেশি করে আগে দরুদ পড়ে নেব, কম করে হলেও অন্তত 11 বার যে কোনো দরুদ পড়ে নেব। চাইলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধুমাত্র এটিও 11 বার পড়তে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত, কিংবা যারা মিস করে ফেলেছেন, যখনই ভিডিওটি দেখছেন তখনই অন্তত আমলটি করার চেষ্টা করবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, এই ছোট্ট দরুদটিও পড়তে পারেন। সবচেয়ে ভালো হয় আপনারা দরুদে ইব্রাহিম, যেটা নামাজের বৈঠকে আমরা পড়ে থাকি, সেই দরুদটি অন্তত কম করে হলেও 11 বার পাঠ করবেন। আমি দরুদের আরও একটি ফজিলত আপনাদের সামনে তুলে ধরছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালবেলা আমার উপর 10 বার দরুদ পাঠ করবে এবং বিকালবেলা আমার উপর মাত্র 10 বার করে দরুদ পাঠ করবে, কিয়ামতের দিন সে আমার সুপারিশ দ্বারা সৌভাগ্যবান হবে। তাহলে বুঝতে পারছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট আমলের ওসিলায় আপনার জন্য সুপারিশ করবেন, আপনাকে জান্নাতে পর্যন্ত নিয়ে যাবেন। আমরা যদি বেশি বেশি করে দরুদ পাঠ করে মনের নেক আশা পূরণের জন্য একটি দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেনই করবেন ইনশাআল্লাহ। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করবেন। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি অস্থির করে, আর যখন তাকে কোনো বিপদে স্পর্শ করে তখন সে হয় পড়ে অতিমাত্রায় উৎকণ্ঠিত। তাই মনের নেক আশা পূরণের জন্য অস্থির হওয়া, কিংবা আমাদেরকে আল্লাহ তাআলা যেভাবে সৃষ্টি করেছেন, এটা আমাদেরকে অবশ্যই আল্লাহ তাআলা এভাবেই সৃষ্টি করেছেন যে আমরা অস্থির হয়ে যাব, কিন্তু আল্লাহ তাআলার রহমত থেকে আমাদের নিরাশ হওয়া যাবে না, আল্লাহ তাআলার দয়ামায়া থেকে আমাদেরকে নিরাশ হওয়া যাবে না। মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা সর্বাবস্থায় আমাদের উপরে অনুগ্রহ দান করছেন, দয়া দান করছেন। তাই আল্লাহ তাআলা নিজেও বলেছেন, যদি তোমাদের উপর আল্লাহর দয়া ও অনুগ্রহ না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে, আর নিশ্চয় আল্লাহ অধিক তওবা গ্রহণকারী, প্রজ্ঞাময়। সূরা নূর 10 নম্বর আয়াতে বলা হয়েছে। এবং আল্লাহ তাআলা বান্দার যেই সময় যেই জিনিসটি উত্তম ও কল্যাণকর হয়ে থাকে, তখনই আল্লাহ তাআলা সেই জিনিসটি বান্দাকে দান করে থাকেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমাদের উপর আল্লাহর দয়া অনুগ্রহ না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে। কারণ আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন যে আমাদের কখন কোন জিনিসটি কল্যাণকর হবে, প্রয়োজন হবে, এবং যখন কল্যাণকর হবে তখনই আল্লাহ তাআলা উপযুক্ত সময়ে সেই উপযুক্ত জিনিসটি দান করে থাকবেন। তাই আল্লাহ তাআলার উপর ভরসা করে আপনাদেরকে চাইতে হবে ভাই বোনেরা। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেন, আর তোমাদের রব আল্লাহ তাআলা নিজেই বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য তোমাদের ডাকে সাড়া দেব। নিশ্চয় যারা অহংকারবশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে, তারা অচিরে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। অনেক দিনই ভাই বোনেরা আছেন যাদের দোয়া কবুল হয় না, কিংবা মনের নেক আশা পূরণ হয় না, তারা অহংকার করে ইবাদত থেকে বিমুখ হয়ে যান, আল্লাহ তাআলাকে ভুলে যান, কিংবা ইবাদত বন্দেগীতে মনোনিবেশ করেন না। তাদের কাছে অনুরোধ করব,
সর্বা অবস্থায় আপনারা আল্লাহ তাআলার উপর ভরসা রাখবেন। আল্লাহ তাআলাই আপনাকে সাহায্য করবেন। আল্লাহর দয়া অনুগ্রহের চাদরে আপনাকে সবসময় আবৃত করে রাখেন, এই বিশ্বাসই রাখতে হবে। আপনি হয়তো যে জিনিসটি চাচ্ছেন এর ওসিলায় আল্লাহ তাআলা হয়তো আপনাকে অন্য কোনো মাধ্যমে সাহায্য করবেন। বান্দার দোয়া আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেন না দিনী ভাই বোনেরা। 3টি পদ্ধতিতে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে থাকেন। আমি সেই 3টি পদ্ধতিও আপনাদেরকে জানিয়ে দেব। আগে যে দোয়াটি পড়তে হবে সেই দোয়াটি আমি শিখিয়ে দিচ্ছি। একবার হাদিস শরীফে পাওয়া যায়, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসেছিলেন। এমন সময় একটা ব্যক্তি এসে নামাজ আদায় করার পরে এই ছোট্ট দোয়ার আমলটি করেছিলেন। যে ইসমে আজমের দোয়াটি দেখাচ্ছি, এটি হলো দোয়া কবুলের অস্ত্র বলা যায়, যেটি মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেই নেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এইভাবে এই দোয়াটি কম করে হলেও অন্তত 11 বার দরুদ পড়ে অন্তত একবার হলেও পাঠ করবেন। যদি সম্ভব হয় বেশি বেশি পড়ার চেষ্টা করবেন, একবার 3 বার 7 বার বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই দোয়াটি যখন করলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে বললেন যে এই ব্যক্তিটি ইসমে আজমের দোয়া পড়েছে বা ইসমে আজমের মাধ্যমে দোয়া করেছে। আল্লাহ তাআলার ইসমে আজম হচ্ছে এমন এক নাম, মহান নাম, যে নামে আল্লাহকে ডাকলে মহান আল্লাহ তার ডাকে সাড়া দেন, এবং যে নামে তার কাছে কোনো কিছু চাওয়া হলে তিনি তার চাওয়া সব পূরণ করে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এটি এমনই একটি পাওয়ারফুল দোয়া, ইসমে আজমের দোয়া। এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার মনের নেক আশা পূরণ করেই থাকেন। যেটি বললাম যে বান্দার দোয়া আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেন না। দোয়া কবুলের অবস্থা হচ্ছে 3টি। দোয়া কখনোই ব্যথা যায় না। 3 পদ্ধতিতে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন। 1 নম্বর পদ্ধতি হলো, সে যে দোয়া করেছে বা আপনি যে দোয়াটি করলেন বা চাইলেন আল্লাহ তাআলার কাছে, তা হুবহু সঙ্গে সঙ্গে দিয়ে দেন দুনিয়াতেই। আবার 2 নম্বর পদ্ধতি হলো তার দোয়ার এই প্রতিদান হিসেবে আল্লাহ তাআলা দুনিয়াতে দেন না, পরকালের জন্য সংরক্ষণ করে রাখেন, তখন সে এর প্রতিদান আপনাকে দেবেন। এবং 3 নম্বর পদ্ধতি হলো দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার অনুরূপ কোনো অমঙ্গল বা অকল্যাণকে আল্লাহ তাআলা আপনার কাছ থেকে দূরে রাখেন। বড় ধরনের কোনো দুর্ঘটনা, অকল্যাণ, অমঙ্গল যেগুলো আপনার উপরে পতিত হয়েছিল, এই দোয়ার মাধ্যমে সেটা আল্লাহ তাআলা আর আপনার উপর দিয়ে থাকেন না। তাই অনুরোধ করছি, দোয়া করে কখনোই আপনি ব্যথা যাবেন না। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে পবিত্র শাওয়াল মাসের আজকে শেষ জুম্মা, এই শাওয়াল মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বেশি বেশি আমল করতেন, রোজা রাখতেন, আপনারা যারা রোজা ছিলেন তারা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করবেন যাতে আপনার রোজাগুলো কবুল হয়ে যায়। এবং অবশ্যই অবশ্যই পবিত্র জুমাবার, আজকে শেষ জুমাবার, আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়টিতে যেহেতু দোয়া কবুল হয়, এই সময়টিতে অন্তত বেশি বেশি দরুদ পাঠপূর্বক ইসমে আজমের দোয়াটি করবেন। 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে আপনার মনে নেক আশাগুলো তুলে ধরবেন। ইনশাআল্লাহ রব্বুল আলামিন আপনাকেও নিরাশ করবেন না। আমরা মন থেকে দোয়া করি, আপনারা নিয়ত করে আমলটি করার চেষ্টা করবেন যাতে করে আল্লাহ তাআলা নিয়তের ওসিলায় আপনার মনে নেক আশা পূরণ করেই দেন। পরবর্তী এরকম নতুন আমলের ভিডিওগুলো যাতে করে আপনি মিস না করে ফেলেন, তার জন্য অনুরোধ করব সাবস্ক্রাইব করে রাখার জন্য চ্যানেলটিকে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা জানেন আমরা পবিত্র জুমার দিন আপনাদের জন্য দোয়া করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যারা আমলটি করবেন যেন আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তাদেরকে এর যথাযথ ফল দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।